হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ থেকে প্রায় ১ বছর আগে আমি বাইন্যান্সের একটা ভিডিও বানাই। তো ওই ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনাদের বাইন্যান্সে থাকা ক্রিপ্টোকারেন্সিগুলো কিভাবে বাইন্যান্সে থাকা বাংলাদেশি এজেন্টের কাছে সেল দিয়ে নগদ রকেটের মাধ্যমে বিডিটি মানে বাংলা টাকায় কনভার্ট করে আপনাদের টাকা আপনাদের পকেটে নিতে পারবেন। তো ওই ভিডিওটা মোটামুটি ভাইরালও হয়। তো ওই ভিডিওতে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করে যে ভাই, বাইন্যান্স অ্যাপে তো P2P অপশনটা তো খুঁজে পাইতেছি না। তো আমি দেখলাম যে ম্যাক্সিমাম লোকেরই একটাই প্রবলেম, তো ওনারা বাইন্যান্স অ্যাপে P2P অপশনটা খুঁজেই পাইতেছে না। তো আমি অনেকেরই বলছিলাম যে ভাই, কোনো একটা ব্রাউজার ইউজ করে তারপর ব্রাউজারটাকে ডেস্কটপ মুড করে তারপরে দেখতে পারেন। তো ওনারা কি ওনাদের ক্রিপ্টোকারেন্সিগুলো বাংলা টাকায় কনভার্ট করতে পারছে কিনা তার কোনো ফিডব্যাক কিন্তু আমাকে ওনারা দেয় নাই। মেন কথা হলো কি, আমিও খুঁজে দেখি নাই। তো কালকে রাতে ভাবলাম যে এত মানুষের এত কমেন্ট, তো আমিও খুঁজে দেখি। তো আমি খুঁজে দেখে ফাইনালি আপনাদের জন্য P2P অপশনটা আমি খুঁজে পাইছি। এটা পাইছি বাইন্যান্স অ্যাপের মধ্যেই। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আগে বলে রাখি, আপনারা যদি আপনাদের ক্রিপ্টোকারেন্সিগুলো সেল দিয়ে বাংলা টাকায় নিতে চান তাহলে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটাকে অবশ্যই KYC ভেরিফিকেশন করে নিতে লাগবে। তো আপনারা কিভাবে বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলবেন, বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলার পর KYC ভেরিফিকেশন করবেন তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রাখছি। তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ওই ভিডিওটা দেখে আপনারা বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট খুলে KYC ভেরিফিকেশন করে নেবেন। বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা এরকম হোম পেজে থাকবেন। তারপরে সবার নিচে দেখেন ওয়ালেট লেখা আছে, ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটে আসার পর আপনারা ওয়ালেটের ওভারভিউতে থাকবেন, আর ওভারভিউতে আপনাদের ওয়ালেটের সকল কয়েনগুলোই শো করবে, মানে সকল কয়েনের একটা অ্যামাউন্ট এদিকে আপনাদের মাঝে শো করবে। এখন আপনাদের দেখতে হবে যে আপনাদের কয়েন কোথায় আছে। আপনাদের কয়েন কি স্পটে আছে নাকি ফাউন্ডিংয়ে আছে। আপনাদের কয়েন যদি ফাউন্ডিংয়ে থাকে তাহলে ঠিক আছে, কেননা ফাউন্ডিংয়ে এখন P2Pর অপশন চলে আসছে। আর এইদিকে দেখেন কোনো P2Pর অপশন কিন্তু নাই। আগে কিন্তু এই দিকেই P2Pর অপশন ছিল, এখন কিন্তু এই দিক থেকে P2Pর অপশন তুলে নিছে। এখন ফাউন্ডিংয়ের মধ্যেই P2Pর অপশন দিয়ে দিছে। যদি এখন আমি ফাউন্ডিংয়ে ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফাউন্ডিংয়ে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই দিকেই কিন্তু P2Pর অপশনটা চলে আসছে। তার মানে ওনারা ফাউন্ডিংয়ের ভিতরেই P2Pর অপশনটা দিয়ে দিছে। তো আমার কয়েনগুলো এখন স্পটে আছে, তো আমাকে অবশ্যই স্পট থেকে ফাউন্ডিংয়ে কয়েনগুলো ট্রান্সফার করতে লাগবে। সেজন্য স্পটের উপর একটা ক্লিক করে দেই। তো দেখেন আমার কিন্তু $2 সমপরিমাণ বিএনবি স্পটে জমা আছে। তো এই $2 বিএনবিগুলো আমাকে স্পট থেকে ফাউন্ডিংয়ে ট্রান্সফার করতে লাগবে। সেজন্য সবার উপরে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফার উপরে একটা ক্লিক করে দিলাম। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে দেখেন স্পট ওয়ালেট টু ফাউন্ডিং লেখা আছে। আপনাদের ফাউন্ডিংয়ের অপশনটা নাও আসতে পারে, সেজন্য এই দিকে যেই অপশনই থাকুক না কেন এই দিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এইদিকে বিভিন্ন প্রকারের ওয়ালেট আপনি দেখতে পারবেন, দেখতেই পারতেছেন। তো আপনারা কি করবেন, ফাউন্ডিংয়ের উপরই শুধুমাত্র ক্লিক করবেন। তারপর আপনারা এই দিকে আপনাদের কারেন্সিটা দেখতে পারবেন। তো আপনারা যে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করতে চান ওই ক্রিপ্টোকারেন্সিটা এই দিকে সিলেক্ট করে দিতে লাগবে। সেজন্য এই অ্যারোতে একটা ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর উপরে যে সার্চ বক্সটা দেখতে পারতেছেন ওই সার্চ বক্সে আপনাদের যে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করবেন ওই ক্রিপ্টোকারেন্সির নাম লিখে দিবেন। যেমন আমি বিএনবি ট্রান্সফার করব, সেজন্য বিএনবি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এইদিকে দেখেন বিএনবি লেখা উঠছে, এই দিকে একটা ক্লিক করে দিবেন। তারপর ম্যাক্সের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের বিএনবির অ্যামাউন্টটা এদিকে শো করবে। আপনারা চাইলে এদিক থেকে অ্যামাউন্ট লিখেও দিতে পারেন। তারপর কি করবেন, কনফার্ম ট্রান্সফার লেখা আছে এই দিকে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এদিকে কিন্তু বিএনবির কোনো অ্যামাউন্ট নাই। তো এখন দেখি আমার ফাউন্ডিংয়ে বিএনবিগুলি ট্রান্সফার হয়েছে কিনা, সেজন্য ফাউন্ডিংয়ের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ফাউন্ডিংয়ে কিন্তু বিএনবিগুলি ট্রান্সফার করা হয়ে গেছে। এখন আমি P2P অপশনে ক্লিক করতে পারি। তো P2P অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে USD লেখা আছে এই দিকে একটা ক্লিক করে দিবেন। এই দিকে আপনাদের বিভিন্ন দেশের কারেন্সি মুদ্রা যাই বলেন না কেন তা শো করবে। তো আপনারা যেই দেশে থাকেন ওই দেশের কারেন্সি এই উপরে যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সে লিখে দিবেন। যেহেতু আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের কারেন্সি হলো বিডিটি, তাই বিডিটি লিখে দিলাম। বিডিটি লিখে দেওয়ার পর বিডিটির উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু সব বাংলাদেশি এজেন্টগুলি শো করতেছে। আপনারা চাইলে এদিক থেকে ক্রিপ্টোকারেন্সি বাইও করতে পারেন। তো আমি সেল করব, সেজন্য সেলের উপর একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর দেখেন এইদিকে বিইউএসডিটি সিলেক্ট করা আছে। আপনারা চাইলে ইউএসডিটি, বিটিসি, বিইউএসডি এগুলো সেল করতে পারেন। তো আমি বিএনবি সেল করব, সেজন্য বিএনবির উপর একটা ক্লিক করে দিলাম। এইদিকে আপনারা বিএনবি সেল করার মতো অনেক এজেন্টই পেয়ে যাবেন। তো এখন আপনাদের দেখতে হবে কোন এজেন্ট কত বেশি ট্রেড করছে, কোন এজেন্টের কত বেশি রেটিং, তারপরে আপনারা যেই পরিমাণ অ্যামাউন্ট সেল দিতে চান ওই পরিমাণ অ্যামাউন্ট কোন এজেন্ট কিনবে আপনাদের পেমেন্টের মেথডের সাথেও মিলতে লাগবে। এই দিকে আপনারা এজেন্টের ট্রেড ভলিউম দেখতে পারবেন, ঠিক আছে, এইদিকে রেটিং দেখতে পারবেন। তারপর এইদিকে কি পরিমাণ অ্যামাউন্ট ওনারা বাই করবে, কোন কোন মাধ্যমে ওনারা বাই করবে, আর একটা বিএনবি কত প্রাইসে কিনবে, তা সব কিছু এইদিকে আপনারা দেখতে পারবেন। তো দেখেন প্রথমে যে এজেন্টটা আছে ওই এজেন্টের কাছে আমি সেল করতে পারবো না, কেননা ওই এজেন্ট সর্বনিম্ন 500 টাকা থেকে কিনবে। তো আমি স্ক্রল করে নিচে যাই, নিচে যাওয়ার পর দেখি কোনো এজেন্ট পাই কিনা যে $2 বিএনবি কিনবে। তো দেখেন আমি একজনকে কিন্তু পেয়ে গেছি যে কিনা 120 টাকা থেকে কিনা শুরু করবে। আমার কাছে যেহেতু $2 আছে সেহেতু আমি বিক্রি করতে পারবো। আর উনি নগদের মাধ্যমেও কিনবে, মানে নগদের মাধ্যমে আমাকে টাকাটা দিবে। আর ওনার কিন্তু ট্রেড ভলিউমও অনেক ভালো, ওনার রেটিংও অনেক ভালো, সেজন্য আমি ওনার কাছেই সেল করব। তাই সেলের উপর একটা ক্লিক করে দিলাম। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা কি করবেন, স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর উনি কি কি রুলস দিছে এই রুলসগুলি নিজ দায়িত্বে মনোযোগ সহকারে পড়ে নেবেন। তো সব কিছু পড়া হয়ে গেলে স্ক্রল করে উপরে যাবেন, উপরে যাওয়ার পর অল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন, তো দেখেন এই পরিমাণ বিএনবির মূল্য 183 টাকা। বাইন্যান্সে অনেক কম পরিমাণই ডলার রেট পাওয়া যায়। তো এখন আপনাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে লাগবে, সেজন্য এই দিকে একটা ক্লিক করে দিবেন। যারা নতুন আছেন তাদের কিন্তু পেমেন্ট মেথড এদিক থেকে সিলেক্ট করে নিতে লাগবে, সেজন্য অ্যাড নগদ লেখা আছে এদিকে ক্লিক করে আপনারা নগদ নাম্বার সিলেক্ট করে দিতে পারেন। তারপরে অ্যাড মোবাইল টপ আপ আছে যেটা আপনি করতে চান। তো অ্যাড নগদে আমি দেখাই, অ্যাড নগদে ক্লিক করে দেওয়ার পর এই দিকে আপনাদের নগদের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন, আর এই দিকে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তারপর নিচে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্ম একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের নগদ নাম্বারটা অ্যাড করা হয়ে যাবে। তো আমার আগের থেকে নগদ নাম্বার অ্যাড করা আছে, সেজন্য নগদের উপর একটা ক্লিক করে দিলাম। তো দেখেন এই দিয়ে কিন্তু আমার নগদ নাম্বারটা বসে গেছে। এখন দেখেন সেল উইথ জিরো ফি লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে তো এদিকে কী লেখা আছে 2 মিনিটের মধ্যে পেমেন্ট দিবে। তো ওকেতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকমই থাকবে। তো আপনারা চাইলে এদিক থেকে চ্যাটও করতে পারেন, এজেন্টের সাথে কথা বলার জন্য চ্যাট অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উনাকে আপনি নক দিতে পারেন, যেমন আমি লিখছি ভাই আছেন, এরকম কিছু মেসেজ আপনারা করতে পারেন, ঠিক আছে, যাতে উনি আপনার মেসেজটা দেখে তাড়াতাড়ি পেমেন্টটা দিয়ে দেয়। তারপর ব্যাক একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো দেখেন বাইন্যান্স থেকেও কিন্তু একটা মেসেজ চলে আসছে যে আমার অর্ডারটা কিন্তু এজেন্ট পেড করে দিছে। আর দেখেন নগদের থেকেও কিন্তু একটা মেসেজ আসছে যে নগদে আমার 184 টাকা উনি পাঠা দিছে। এখন যদি আমি শাটারটা নামাই তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো শাটারটা নামানোর পর দেখেন আমার কিন্তু নগদে টাকাটা চলে আসছে। তবুও আপনারা যেই অ্যাকাউন্টে টাকাটা নেবেন ওই অ্যাকাউন্টটা ভালো করে চেক করে নেবেন, দেখবেন টাকাটা আসছে কিনা। যদি টাকাটা আসে তাহলে এইদিকে দেখেন পেমেন্ট রিসিভড লেখা আছে, এইদিকে একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা এইদিকে দুইটা অপশন পাবেন। আপনারা যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে এই দিকে একটা ক্লিক করে দিবেন, আর যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে নিচেরটায় ক্লিক করে দিবেন। যেহেতু আমি পেমেন্টটা পাইছি সেহেতু আমি নিচেরটার উপর একটা ক্লিক করে দিব। তারপর কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই দিকে গুগলের 2F এর যে কোডটা আছে ওই কোডটা বসাতে লাগবে। তো আমি আমার গুগলের 2F এর কোডটা বসানোর পর সাবমিট লেখা আছে, সাবমিটের উপর একটা ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আর এই দিকে লেখা উঠবে সাকসেসফুলি সোল্ড। তো ডান একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাক একটা ক্লিক করে দিবেন। তারপর আবার ব্যাক একটা ক্লিক করে দিবেন, একবার রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখবেন যে আপনার এই দিক থেকে বিএনবিগুলো কেটে নেওয়া হয়েছে। আর আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনারা টাকাটা পাওয়ার পর নগদ রকেটের যেদিকেই হোক টাকাটা পাওয়ার পর আপনাদের ক্রিপ্টোকারেন্সিগুলো রিলিজ করার পর বাইন্যান্স থেকে বের হবেন, এর আগে কিন্তু আপনারা বের হবেন না। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সিগুলো রিলিজ না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, এমনকি আপনাদের বাড়িতে পুলিশও আসতে পারে। আজকের এই ভিডিওতে আমি লাইক কমেন্ট চাইবো না। আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আমার মার জন্য দোয়া করবেন, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।